নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। রাজ্যের কলকাতা জলে ভাসছে। দেখা মিলল কোথাও আঁটু জল, আবার কোথাও গলা জল, আবার কোথাও দেখা মিলল গাড়ি জলের নিচে। তার মধ্যে খেটে খাওয়া সাধারণ মানুষের প্রাণ চলে গেল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। এবং মাননীয় বলছেন কয়েকটি ওয়ার্ডে নাকি জল জমেছিল। রাজ্যের সাধারণ মানুষ দেখছেন যে কলকাতা শহরের জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে পুরো কলকাতা শহরটাই কিন্তু জলমগ্ন ছিল, যার ফলে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন কয়েকজন সাধারণ মানুষ। আমরা কথা বলেছি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতার সঙ্গে। শুনুন কি বলছে একবার। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কয়েকটা ওয়ার্ডে জল জমেছে, কিন্তু রাজ্যবাসী দেখছে পুরো কলকাতা জলে ভাসছে। এই দুটো কথার মধ্যে সত্যি কোনটা? ওমা, লোকে চোখের সামনে যেটা দেখছে গোটা কলকাতা জল থই থই, 10 থেকে 12 জন ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেল জলের মধ্যে বেরিয়ে। আর উনি বলছেন কয়েকটা রাস্তায় জল জমেছে। গোটা কলকাতা, গোটা মধ্য কলকাতা, এসপ্লানেড, পার্ক স্ট্রিট, হসপিটাল গুলোতে ক্রমশমান জল। কি কারণে বলছেন যে মাত্র কয়েকটা জায়গাতে জল জমেছে? এটা কি রাজনৈতিক সাফাই নাকি? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। 10 জন ইলেকট্রিকিউটেড হয়ে মারা যায়। আমি তো জীবনে দেখিনি এই জিনিস। এত বছর বয়স হলো আমার, 60 বছরের উপরে বয়স হয়ে গেল। বৃষ্টি সব শহরে সব জায়গাতেই হয়। এরকম মাথা ভাঙা বৃষ্টি কলকাতায় নতুন হচ্ছে তা নয়, আগেও হয়েছে। আমাদের ছোটবেলায় বছরে 2-3 বার এরকম হতো, রেনি ডে হতো। হ্যাঁ, আমরা আনন্দ করতে করতে স্কুলে যেতাম, মানে জলের মধ্যে খেলতাম, কিন্তু ইলেকট্রোকিউটেড হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতো না। আর সম্প্রতি আমি গণেশ পুজোর সময় বম্বেতে ছিলাম, আমার একটা কেসের ব্যাপারে, প্লাস গণেশ পুজো চলছিল। গণেশ পুজো আমি পুরো ভালো করে দেখে কভার করে এলাম। তুমুল বৃষ্টি মানে গণেশ পুজোর সময়, কিন্তু গণেশ পুজো তাই বলে ব্যাহত হয়নি। এবং যতই বৃষ্টি হোক, জল জমার কিন্তু কেস নেই। জল মাঝে মাঝে হয়তো জমছে কোনো একটা জায়গাতে, রেল লাইনেও জমছে কিছু, কিন্তু উইদিন হাফ অ্যান আওয়ার, উইদিন 1 আওয়ার জল আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে যদি বৃষ্টি না হয়। মানে এত সুন্দর ওদের ড্রেনেজ সিস্টেম। বৃষ্টির জন্য ওদের জনজীবন কিন্তু ব্যাহত হয়নি, জনজীবন অব্যাহত আছে, এবং গণেশ পুজোর স্পিরিট অব্যাহত আছে। তা ওরা যদি এখানে করতে পারে, আমরা এখানে করতে পারবো না? এটা কি ধরনের? গোটা ভারতবর্ষ শুনে মানে হাসছে যে 10 জন ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেল। এটা কি ধরনের ব্যবস্থা? আর এই ড্রেনেজ সিস্টেম মানে পুরো কোলাপস করে গেল। বৃষ্টি না হয় বিষয় ঠিক আছে, তাই বলে একবারে এইভাবে কোলাপস করে যাও ড্রেনেজ সিস্টেম। উনি কি বলছেন যে কয়েক রাস্তায় জল জমেছে? এটাই কোনো কথা হলো? ওনার কি কোনো ধারণা নেই? ওনার কি কেউ খবর দেয়নি? আশ্চর্যের কথা। এই ধরনের রিমার্ক করতো শিশু সুলভ। এ তো নিজের ইমেজ খারাপ হয় এতে। যা খারাপ তো হয়েই আছে, নতুন করে আর কি খারাপ হয়? আর কি আর বলবো? আচ্ছা, মুখ্যমন্ত্রীর বক্তব্য আর মানুষের অভিজ্ঞতার মধ্যে এত পার্থক্য কেন? বাহ, মানুষের অভিজ্ঞতা যেটা, সেটা তো মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। মানুষ যেটা চোখের সামনে দেখছে, যেটা ফিল করছে, যেটা ভুগছে রাস্তায় বেরিয়ে, সেটাই তো অভিজ্ঞতা। এতগুলো টেলিভিশন চ্যানেল, দেশি বিদেশি টেলিভিশন চ্যানেল, সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে কলকাতার জলছবি তুলে ধরা হচ্ছে। লোকে দেখছে, মানে হাসছে, যেটা মেট্রোপলিটন শহরের এই অবস্থা। আর উনি কি বলছেন যে এরকম উনি বলে চলেছেন? মানে এটা এটা কি রাজনৈতিক ভাবে নিজেকে আড়াল করার চেষ্টা নাকি? বোঝা যাচ্ছে না ওনার বক্তব্যের কি সারমর্ম আছে। প্র্যাকটিক্যালি আমরা সবাই যেটা দেখছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত, আগের দিন রাত্রি থেকে শুরু হয়েছে, চোখের সামনে শহরটা জলে ভরে গেল। চোখের সামনে উনি কি বলছেন যে কয়েকটা রাস্তায় জল জমেছে? জল তো জমেইছে, জল জমে গিয়েছে, নিকাশি ব্যবস্থা নেই। দেখুন 3-4 দিন হয়ে গেছে, এখনো বেশ কিছু জায়গায় এখনো জল জমে আছে। জলকে বার করে দেওয়া যাচ্ছে না, নিকাশি ব্যবস্থাই নেই, টোটালি ফেলিওর নিকাশি ব্যবস্থা। প্লাস্টিক থাকা যাই থাকা, সবাই বলছে প্লাস্টিক বেশি বোতলের জন্য এর অনেকটাই যাই, তা সেগুলো তো নিকাশ পরিষ্কার করার তো ইনফ্রাস্ট্রাকচার থাকা চাই। প্লাস্টিক বোতল, প্লাস্টিক তো দেশের সর্বত্র ব্যবহার হচ্ছে। তাহলে বম্বে কি করে ম্যানেজ করলো এই তুমুল বৃষ্টির মধ্যে? এই ট্যাক্টফুলি ম্যানেজ করলো গণেশ পুজোর সিচুয়েশন। তো দুর্দান্ত গণেশ পুজো হলো, 10 দিন ধরে ওখানে গণেশ পুজো হয়। ওখানকার প্রাইম ফেস্টিভ্যাল গণেশ পুজো, আমাদের দুর্গা পুজোর মতন। তাহলে সবই তো হলো, যতই বৃষ্টিকর যাই হোক, কোনো কিছু তো বাদ থাকলো না। এখানে এরকম হবে না কেন? আপনার নাম? আমার নাম কল্লোল গুহ ঠাকুরতা, আমি অ্যাডভোকেট, হাইকোর্ট, ক্যালকাটা।